বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন বাউ দেখিতেছি এর মধ্যেই উল্টা লুকাইয়া আছে। এই নিয়ে কিছু আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন ভাবের মধ্যে কিভাবে উল্টা লুকাইয়া আছে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ভাও দেখিতেছি এর মধ্যে উল্টা লুকাইয়া আছে, তা কেমন করি? একজন কারি সাহেব, মাওলানা সাহেব বা মসজিদের একজন ইমাম সাহেব সারা জীবন নামাজ ও রোজা করিলেন। একটি রোজা ও এক ওয়াক্ত নামাজও কাজা করিলেন না। জগতের লোকেরা তাহাকে সম্মান দিয়ে কথা বলে এবং দুনিয়াতে ভালো চলছে, অভাব-অনটন নেই। কিন্তু এই পৃথিবীতে যতটুকু ইবাদত করেছেন এর চেয়েও বেশি চাইয়া নিতেন আল্লাহর কাছে মোনাজাত করিয়া। যে নামাজ পড়িয়া নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ কি হয়েছিল? যে রোজার কথা বলা হইয়াছিল সেই রোজার পুরস্কার কি আল্লাহ নিজের হাতে দিয়েছিলেন? একজন হাফেজকারী মাওলানার মাঝে তাহা কিছু দেখিয়াছি। আল্লাহর আইন ঠিক মতনই পালন করিয়াছেন, সব কিছু ঠিক মতোই দেখিয়াছি, ভাও মতোই দেখিয়াছি, কোনো কিছু উল্টা দেখি নাই। কিন্তু দেখা যায় এমন এক মাওলানা, কারি ও ইমাম সাহেব মারা গেল। কবরে রাখিয়া আসার 2-1 দিন পরেই কবরটাকে শোরুম দেখা যাচ্ছে। তার মানে শেয়ালে লাশটাকে তুলে নিয়ে খেয়ে নিয়েছে। এই মাওলানা কারির উসিলা করিয়া আল্লাহর কাছে কেউ কিছু চায় না, আর চাইলেও পাবে না। তাহারা আল্লাহর গোলাম হইয়া মরিতে পারিয়াছেন, কিন্তু তাহাও তাহারা জানেন না। কিন্তু জগতের লোকেরা তাহাদের উল্টা কোনো কিছুই দেখেন নাই, ভাও মতোই দেখিয়াছেন। কেন তাদের এই অবস্থা? হে বিশ্ববাসী, তাহলে আপনারাই বলুন, তারা যা কিছু করেছেন ভাও মতোই করিয়াছেন, কিন্তু ওনাদের উসিল্লাই কেউ কিছু চাইলে কেন আল্লাহ তাআলা দেন না? আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত
ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।